বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটি মজার গল্প শুনব। দুই বন্ধু এবং ভালুকের গল্প। কি হয়েছিল তাদের মধ্যে, চলো গল্পটা শোনা যাক। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কথাও গল্প ওয়ার্ড অ্যান্ড স্টোরিজ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। দুই বন্ধু রাজ ও জয় গভীর জঙ্গলে পথ ধরে হাঁটছে। তারা হাসছে, গল্প করছে, চারপাশে পাখির ডাক, সবুজ গাছপালা। রাজ হঠাৎ বলল, জয়, এই জঙ্গলটা তো খুব সুন্দর, তাই না? জয় উত্তরে বলল, হ্যাঁ রাজ, জঙ্গলটা খুবই সুন্দর, কিন্তু একটু বেশি গভীর মনে হচ্ছে। সরু পথ আস্তে আস্তে আরো সরু হয়ে আসছে, চারপাশে গাছপালা ঘন হয়ে গেছে। রাজ ও জয় কিছুটা চিন্তিত দেখাচ্ছে। আবারও রাজ বলল, জয়, পথটা তো ঠিক আছে না, একটু একটু ভয় লাগছে যে? জয় বলল, চিন্তা করিস না, আমরা একসাথেই তো আছি। এভাবে পথ চলতে 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 আর একটু জঙ্গলের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটি বিশাল বাদামি রঙের ভাল্লুক ঝোপ থেকে বেরিয়ে এসে সেই গর্জন করছে। রাজ ও জয় একেবারে ভয় পেয়ে গেছে এবং জমে গেছে। রাজ আবার অস্থিরভাবে বলল, জয়, ভাল্লুক, এখন কি করব? জয় ভয়ে ভয়ে, তাড়াতাড়ি কিছু করা দরকার, তাড়াতাড়ি কিছু করো। জয় কিছু না ভেবে তাড়াতাড়ি করে গাছে উঠে যায়। রাজ অবাক হয়ে তাকিয়ে দেখে তার তো গাছে চড়া সেখানে। কি করবে? রাজ চিৎকার করে, জয়, জয়, আমাকে ফেলে যাচ্ছিস কেন? জয় কাঁপতে কাঁপতে, আমি পারবো না তোকে বাঁচাতে, নিজেকে বাঁচতে হবে, তোকে নিজেকে বাঁচতে হবে, আমি তোকে পারবো না। রাজ মনে করে ভাল্লুক মৃত প্রাণীকে আক্রমণ করে না, এটা তার জানা ছিল। ছোটবেলা সে বইতে পেয়েছে, গল্পেও পেয়েছে। সে সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়ল, নিঃশ্বাস বন্ধ করে দে, এবং ভাল্লুক এসে তাকে শোকে এদিকে ওদিকে তাকায়, আবার চোখে এদিকে ওদিকে তাকায়, আবার চোখে, তারপর আস্তে 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 চলে যায়। রাজ জানতো ভাল্লুক মৃত কাউকে আক্রমণ করে না, তাই সে নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইল। ভাল্লুক চলে যাওয়ার পর রাজ আস্তে আস্তে উঠে বসে। জয় গাছ থেকে নেমে আসে। জয় হাসি মুখে বলল, বাঁচলি তো? ভাল্লুক কিছু করল। রাজ গম্ভীরভাবে, ভাল্লুক যাওয়ার আগে আমার কানে কিছু বলল? জয় অবাক হয়ে রাজের দিকে তাকায়। রাজ সিরিয়াস মুখে তাকিয়ে থাকে। জয় বলল, ভাল্লুক তোর কানে কানে কি বলল? রাজ বলল, ভাল্লুক বলল যে যে বন্ধু বিপদে ফেলে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করো না। রাজ সামনে এগিয়ে যায়, জয় পিছনে দাঁড়িয়ে লজ্জিত অবস্থায় থাকে। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে বন্ধু বিপদে ফেলে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করতে নেই। তাহলে গল্প এখানে শেষ হলো। তোমরা সবাই ভালো থাকবে, পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, গল্পটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আরও এই ধরনের বিশেষ গল্প পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে।